পিঠে বানাতে হবে শুনে যেন গাটা থমথমে হয়ে যায়। কি কঠিন তাই না? আর তালের পিঠে তা তো আর কথাই নেই। এই সব থেকে কঠিন তালের পিঠে আমি সব থেকে সহজভাবে 3 মিনিটে, শুধু 3 মিনিটেই আমি আপনাদের বানিয়ে দেখাবো। চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি বানাবো তাল কদম। এটি কদমের শেপে হয় জন্য এর নাম তাল কদম। প্রথমে একটি নারিকেল ধুয়ে তা ফাটিয়ে নেব। ফাটানো হয়ে গেলে একটি কলা পাতা নিয়ে তাতে কিছু পরিমাণ জল ছিটিয়ে নেব। এরপর সেই কলা পাতার উপরে আমি নারকেলটি কুড়িয়ে নেব। আমার নারকেলগুলো কোরানো শেষ হয়ে গেলে সেই নারকেলগুলো একটি কড়ার মধ্যে দিয়ে তার মধ্যে একটু পরিমাণে চিনি দিয়ে, একটু না, যে যেরকম চিনি খায় সেই স্বাদ অনুযায়ী, আমি চিনি হালকা খাই জন্য আমি একটু চিনি দিয়েছি। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে তারপর নারিকেলটি একদম লো ফ্লেমে ভেজে নেব। আমাদের খেয়াল রাখতে হবে চুলার ফ্লেম যেন বেশি না থাকে, তাহলে নারিকেলটি পুড়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। এরপর হালকা ভাজা হয়ে গেলে আমি নারকেলটি নামিয়ে নেব। নারকেলটি কখনোই বেশি ভাজা যাবে না, তাহলে তার স্বাদ এবং দেখার সৌন্দর্য দুটোই নষ্ট হয়ে যাবে। তারপর আমি সেই কড়ার মধ্যেই সেই তালের রসটি নিয়ে নেব। তালের রসটি আমি তাল আগেই পানিতে ভিজিয়ে বের করে নিয়েছি। তালের রসটি কিছুক্ষণ পর্যন্ত, প্রায় 2 মিনিটের মতো আমি জাল দিয়ে নেব। জাল দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি জল দিয়ে গরম করে চালের গুঁড়ি যোগ করে দিব। একটি ডো বা খামির বানিয়ে নেব। ওই চালের রুটি বানাতে যেই খামির করা হয় সেই একই খামিরটি আমি একটু শক্ত করে করব, যেন সেটি বেলতে খুবই সুবিধা হয়। আপনারা এই খামিরে একটু পরিমাণে তেল ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন পিঠাগুলো খুব সহজেই হয়ে যাচ্ছে। ওই যে ভেঙে যায়, পিঠা গড়তে কষ্ট হয়, সেটা আর থাকে না। এরপর আমি বলের শেপ করে আমি খামিরগুলোকে কেটে নেব। আমি বলগুলো কেটে নেওয়ার পরে সেটি বাটির আকার করে ভাঁজ করে তার মধ্যে দিয়ে দিব সেই আমার নারিকেলের পুরটি। দিয়ে দিলে হাতের সাহায্যে আমি সেটি আবার গোল করে নেব। গোলটি আলতো হাতে করতে হবে, বেশি জোর দিলে সেই বলগুলো ভেঙে যাবে। এরপরে আমি কিছু পরিমাণ বাসমতি চাল আগে জলের সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম। সেই ভেজানো চালগুলো এখন সেই বলের সঙ্গে কোট করে নেব। একটু চেপে চেপে কোট করতে হবে। আমি আগে থেকে একটি পাত্রে কিছু পরিমাণ পানি দিয়ে তা গরম করে নিয়েছি। তার মধ্যে একটি স্ট্রেনার দিয়ে তা তেল ব্রাশ করে দিয়েছিলাম। এরপর সেই বলগুলো আমি সেই স্ট্রেনারের মধ্যে দিয়ে দিয়েছি। স্ট্রেনারের মধ্যে তেল ব্রাশ করলে সেই পিঠেগুলো কখনোই সেই চালনির মধ্যে লাগে না। আমি প্রায় 3 মিনিটের মতো পিঠাটি সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যেই পিঠাটি সিদ্ধ হয়ে গেছে। এটি হাই স্পিডে আমি চুলার আঁচ দিয়ে দিয়েছিলাম। হয়ে গেলেই আমি পিঠাটি সার্ভ করে নেব। দেখুন, মনে হচ্ছে না একদম গাছের কদম, একদম কদম ফুলের মতো। বাইরেটা শক্ত আর ভিতরটা তো নারিকেলে পুরে নরম। খেতে যে কি অসাধারণ! এটি বাচ্চা বুড়ো যাকেই দিবেন দেখেই মনে হয় খাওয়া শেষ হয়ে যাবে, এত সুন্দর। আর ভেতরটা দেখুন কতটা সফট। আপনারা চাইলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করতে পারেন, এর স্বাদ কখনোই ভুলবেন না।